আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওয়ার্ডপ্রেসের এবার হচ্ছে অপশন ফ্রেমওয়ার্ক দেখব। তো অপশন ফ্রেমওয়ার্ক অনেকগুলো আছে। তো আমাদের বিডিতে খুব বেশি যেটা চলে রেডাক্স আর হচ্ছে কোডেস্টার। কোডেস্টার খুব প্রথমে ফ্রিতে ছিল, এরপরে অল্প কিছু রেখে আর সব পেইডে করে দিয়েছে। তো তারপরেও এবারে আমরা কোডেস্টারটা দেখা শুরু করব। একদম ইজি, জাস্ট ডাউনলোড করতে হবে অ্যান্ড সেট আপ দিতে হবে। এটা রকেট সায়েন্স না, একদম সিম্পল। আমরা কোডেস্টার ডাউনলোড, কোড স্টার ফ্রেমওয়ার্ক যদি লিখি, ও ফাইন। এবার কোডেস্টার ফ্রেমওয়ার্ক থেকে আমরা গিট থেকে ডাউনলোড করতে পারি, অথবা এর যে প্লাগইনটি আছে রিপোজিটরি থেকে, সেখান থেকেও ডাউনলোড করতে পারি। আমরা যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করি। কোডেস্টার এখানে চলে যাই, ডাউনলোড ফ্রি ভার্সন, ডাউনলোড ফ্রি ভার্সন ডাউনলোড করে নিয়ে নিলাম। সেই গিটহাবে চলে আসবে। এবার এখান থেকে আমরা এই যে কোড অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করব। তো প্রথম কাজ হবে আমাদের ডাউনলোড করা, অথবা আমরা আরেকভাবে করতে পারি। তা হলো যে আমাদের ইসের সাথে টিজিএম যে প্লাগইন, টিজিএম এর মাধ্যমে এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে রিকভার করে দিতে পারি, এবং যখন এই থিমটা আমাদের যে থিমটা আমরা কাজ করব, যে থিমটা ইন্টিগ্রেট করব, সেই থিমের সাথে রেকর্ড করে দিব। এবং মনে রাখবেন, এটাও আমি করব ইনশাআল্লাহ। ওকে, এখন এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করে আমরা এটাকে কি করব, জাস্ট এক্সট্রাক্ট করব, কিচ্ছু করব না, একদম সিম্পল। এটা রকেট সায়েন্স না, সিম্পল একটা বিষয়। এই যে কোড, দ্যাটস ইট, শেষ। এখন আমরা কি করব, এখন সে আমাদের একটা থিম ইনস্টল দিই, যে কোনো থিম, সেটা যে কোনো থিম হতে পারে, ফাইন। সে আমি এই যে 2020 থিম অ্যাক্টিভ করি, দেখি 2020 থিম অ্যাক্টিভ করলাম। এর ভিতরে কোনো অপশন ফ্রেমওয়ার্ক আছে? কোনো অপশন নাই, কোনো অপশন নাই, ফাইন। তাহলে এখান থেকে আমরা অপশন তৈরি করি, ফাইন। কীভাবে আমরা অপশন তৈরি করব? তো অপশন তৈরি করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা করবো হচ্ছে যে প্রথমে হচ্ছে এটা অপশন নিয়ে আসবো, যেমন প্রিমিয়াম থিমগুলোতে আসে সেরকম অপশন নিয়ে আসবো। তো কী করলাম, আমরা এটাকে ডাউনলোড করলাম, জাস্ট এটাকে একটা কী করবো, কপি করলাম, দ্যাটস ইট। কপি শেষ। এরপরে এটাকে আমরা কি করব, আমাদের যে থিম ছিল, থিমের চলে যাব, জ্যাম ফোল্ডারের ভিতরে চলে যাব, এইচটিডক্সের ভিতরে চলে যাব। কোথায় চলে যাব? এখানে মামুরজোর ভিতরে চলে যাব, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে চলে যাব, থিমসের ভিতরে চলে যাব, অ্যান্ড আমি 2020 থিমের ভিতরে যেহেতু অ্যাক্টিভ করতে চাই, যে থিমটার ভিতরে অ্যাক্টিভ করতে চাই, সেই থিমের ভিতরে দিয়ে দেবো, দ্যাটস ইট। এর ভিতরে এই যে ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে, সেখানেও আমরা রাখতে পারি, অথবা আমরা অপশন ফ্রেমওয়ার্ক আর একটা ফোল্ডারও করতে পারি, যে থিম অপশন, থিম ও বি অপশন, থিম অপশন নামে একটা ফোল্ডার রেডি করলাম। সেই ফোল্ডারের ভিতরে এসে আমার এই যে কোডেস্টারটাকে সাহেবকে ডাউনলোড করেছিলাম, সেই কোডেস্টার সাহেবটাকে এই কোডগুলো আমরা কি করব, এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, দ্যাটস ইট, শেষ হয়ে গেল কাজ। এরপরে কি করতে হবে? কিচ্ছুই করতে হবে না। এরপরে এই যে কোডেস্টার কি, কোডেস্টার ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, কোডেস্টার ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি যে ফাইলটি আছে, এই ফাইলটিকে আমাদের থিমের সাথে ইনক্লুড করতে হবে। নাহলে সে বুঝবে কেমন করে যে 2017 একটা কোডেস্টার ফ্রেমওয়ার্ক আসছে, একটা সিস্টেম জেনারেট করতে চাই। তো সেই সিস্টেমটা জেনারেট করার জন্যই মূলত আমাদেরকে কোডেস্টার ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি এটাকে কি করে দিতে হবে, ইনক্লুড করে দিতে হবে। কেন করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। যেমন আমার এই ফোল্ডারের ভিতর আছে, থিমের ভিতর আছে, কিন্তু থিমের সবকিছু কোথায় কাজ করে? থিমের সবকিছু কাজ করে মূলত হচ্ছে থিম ফাংশনস ডট পিএইচপি থেকে। তো ফাংশন ডট পিএইচপিটা আমরা ওপেন করলাম, দ্যাটস ইট, শেষ। এখন এটা কখন কাজ করবে? এটা আমি চাচ্ছি যে এটা কাজ করবে আফটার থিম সেটআপ, আফটার থিম সেটআপ এর পরেই এটা কাজ করবে, রাইট? তাহলে আমরা এখন এখানে আফটার থিম সেটআপের শুরুতেই যদি এটাকে রেকর্ড করে দেই, তাহলে আমাদের খেলা শেষ, কাজ শেষ। আমরা যেটা করতে পারি, কি করতে পারি, আমরা লিখতে পারি যে কি রিকোয়ার অনস লিখলাম। এরপরে লেখার পরে আমাদেরকে অবশ্যই গেট থিম ফাইল প্যাথ, মানে প্রথমে তো প্যাথটা চেনে দিতে হবে, আমরা জানি। তো গেট থিম ফাইল গেট থিম বানান ভুল করলে হবে না, THM থিম
file ফাইল path path এই ফাংশনটাকে কল করলাম, দ্যাটস ইট, শেষ। এই ফাংশনটা আমাকে কি দিবে? এই ফাংশনটা আমাকে দিবে হলো যে কি দিবে? এই ফাংশনটা আমাকে এই ফাংশনের টোটাল প্যাথটা দিয়ে দেবে, গেট টেম্পল ডিরেক্টরি ইউআরআই মতন করে। তো ফাইন, এরপরে কি করব? ডট দিয়ে আমার যে প্যাথটা আছে সেই প্যাথটাকে আমি চিনিয়ে দিব। তাহলে আমার প্যাথটি কি আছে? আমার প্যাথটা আছে হলো যে কোথায় আছে? আমি যদি যাই, এই যে আমার প্যাথটা এখানে আছে, কই? আমি এই যে থিমের ভিতরে আছে, রাইট? 20 থিমের ভিতরে কি প্রথমে আছে কি? অপশনস। তাহলে এই প্রথম ফোল্ডারটা হচ্ছে কি? অপশনস। ফাইন, পেয়ে গেলাম অপশনস। এরপরে আছে কি? এরপরে আছে সেই আমার ফাইলের নামটা। তাহলে আমি এই ফাইলের নামটা কপি করি, অ্যান্ড কপি করলাম, এবার এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট, শেষ। দ্যাটস ইট, শেষ হয়ে গেল। এখন এটা হচ্ছে আমি থিমে সবকিছু সেটিং করে ফেলাইতে পারছি। জাস্ট এই ফাইলটাকে আমাকে রেকর্ড করতে হবে, রেকর্ড করে দিলাম। এবার যদি আমি থিমে যাই, যে দেখি আমার থিমে কোনো ধরনের প্রবলেম জেনারেট করে কি না। একটা প্রবলেম জেনারেট সে সামনে করে দিচ্ছে, রিকোয়ার ওয়ান্স। ওকে, তো বলতেছে এইটা আমি এখানে সে কোনো ফাইলটা খুঁজে পাই নাই। তুমি যে একটা ফাইল দিছো রিকোয়ার ওয়ান্সে, সে ফাইল পেতে সে কোনো ফাইল খুঁজে পায় নাই। তো চলুন আমি কি ভুল করেছি একটু দেখি। হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স গেট থিম থিম ফাইল path ফাংশন থিম এজ, এখানে একটা প্রথমে একটা অবলিক চিহ্ন দিতে হবে। এবার দেখি কি অবস্থা, এরর সলভ। ফাইন, এখনো কিন্তু আমাদের থিম অপশনটা আসে নাই, থিম অপশনটা আসে নাই। এখন থিম অপশন কিরকম কি আসবে? থিম অপশনের জন্য একটা ফাইল ইনক্লুড করতে হবে যেখানে সমস্ত কিছু লেখা আছে। ওকে, সমস্ত কোড লেখা আছে। তা কোথায়? তা আছে আমাদের এই স্যাম্পলস এর ভিতরে, স্যাম্পল অ্যাডমিন স্যাম্পল অপশন ডট পিএইচপি এর ভিতরে আছে। ফাইন, আমরা চাইলে এই ফোল্ডারটাকে কপি করতে পারি, কপি করে এখান থেকে বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে এসে এটাকে রিনেমও করতে পারি, এটাকে রিনেমও করতে পারি। মানে এইটাকে চিনিয়ে দেওয়া আমার মেইন টার্গেট। ওকে, তো আপাতত আমাদের ভিতরেই থাকলো স্যাম্পলের ভিতরে। এইটাকে এখন আমরা চিনিয়ে দেই যে পাই কিনা। তো এটাকে চিনিয়ে দেওয়ার জন্য আমি ঠিক উপরে যে লাইনটা আছে আমি আবার লিখি, কিউ রিকোয়ার, হ্যাঁ, ওয়ান্স গেট থিম ফাইল path। ওকে ওকে, শেষ। এরপরে আমি কি করব? উপরের অপশনটাকে আমি চিনিয়ে দেব। আমি প্রথমে কোথায় আছে? থিম অপশন ফোল্ডারের ভিতরে আছে। ফাইন, আমি থিম অপশন ফোল্ডারের ভিতরে চলে গেলাম, অ্যান্ড এরপরে কোথায় আছে? এরপরে আছে স্যাম্পল ফোল্ডারের ভিতরে, রাইট? তা আমি স্যাম্পল ফোল্ডার এখান থেকে কপি করলাম। যেহেতু আমার টাইপিং প্রচুর মিস্টেক হয়, তাই আমি একটু কপি করতেছি, সেভ দিলাম, এবং এখান থেকে এই থিম অপশন আপাতত এই ফাইলের নামটাকে কি করলাম? কপি করলাম, অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, শেষ আমার কাজ। এবার আমি যদি এইখানে আসি, এখানে যদি এবার আসি, রিলোড দেই, দেখবো থিম অপশনস নামে একটা, এই দেখেন সিএস কোডেস্টার ফ্রেমওয়ার্ক ডেমো একটা অপশন এখানে চলে আসছে, রাইট না? ফাইন, এখন আমরা কি করব? প্রথমত আমরা যে কাজটি করব তা হলো এই যে আছে স্যাম্পল অপশন বাদ দিয়ে আমি লিখবো হচ্ছে আমাদের যে থিমটা থাকবে সেই থিমের অপশন। ওকে, অ্যাডমিন অপশন না লিখে বলবো কি, সে MAMUR মামুরজোর অপশন ডট পিএইচপি। এখন এই নামে তো ফাইল আছে, এই নামে ফাইল নেই, তাহলে আমাকে এই নামে ফাইল তৈরি করতে হবে। কোথায় তৈরি করব? আমি তৈরি করব যে স্যাম্পল ফোল্ডারের ভিতরে যাব, এটাকে কপি করব, নতুন একটা ফাইলের জন্য এটাকে পেস্ট করব, এন্ড এটাকে কি করব? রিনেম করব। রিনেম করে আমি যে নতুন যে ফাইলের নামটি লিখেছি সেই নামটি এখানে লিখে দিব। দ্যাটস ইট, শেষ। কি? MAMUR মামুরজোর। ফাইন, ওকে, ফাইন, শেষ। এবার যদি আমরা এটাকে একটু রিলোড দেই, কোনো প্রবলেম জেনারেট, মামুরজোর বানান ভুল করতেছি, মামুর MAMUR মামুরজোর। ফাইন, এখানেও যেরকম লিখছি ঠিক ওইখানেও আমাদেরকে ঠিক সেই রকম ফাইলের নামটা
লিখতে হবে। তো আমি মামুরজোর পাই, এবার এটাকে একটু রিলোড, এই রিলোড দিলে দেখা যাবে যে চলে আসছে এই যে সিএসপি ডেমো ফ্রেমওয়ার্ক। তো এই হলো আমাদের কাজ। আমরা এবার এইখান থেকে আমরা যদি ডেমো ওভারভিউ দেখতে চাই, বেসিক ফিল্ড দেখতে চাই, ফাইন, কি কি ফিল্ড আমাদেরকে দিচ্ছে ফ্রিতে, সব কিছু আমরা এবার কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে এইগুলো কিভাবে নিজের মতন করে ইউজ করতে হয়, বা এখন আমরা এই যে থিমটি আছে, এই যে মামুরজোর অপশনটি আছে, এটাকে ওপেন করব। ওপেন করে এবার আমি নিজের মতন করে, এই দেখেন প্রথমেই একটু চেঞ্জ করে দিতে চাই সিএসপি ডেমো, না এটা হবে কি MAMUR মামুরজোর থিম ওপি অপশনস। ফাইন, আমি আপাতত এই জিনিসটা লিখলাম। ফাইন, সিলেক্টটা এরকমই থাক, সেভ দিলাম। এবার যদি আমরা এটাকে রিলোড দেই, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত মামুরজোর থিম অপশন। ওকে, শেষ। এইখান থেকে আমরা সমস্ত কি পাবো, সমস্ত বেসিক ফিল্ড, সমস্ত টেক্সট ফিল্ড, রিপিটেবল ফিল্ড, ঠিক আছে, কম্বাইন ফিল্ড, যত ফিল্ডগুলো আছে সবগুলো আমরা এখান থেকে এক এক করে পেয়ে যাব। তাহলে এরপরে আছে আইকন চেঞ্জ, আইকনও চেঞ্জ করা যাবে। তো একটু খুঁজুন, নিচের দিকে আসুন, এই দেখেন রকেট, হ্যাঁ রকেট আইকন, কি রকেট আইকন। আমি আপাতত এটাকে কি করে দেই, ওভারভিউ, আচ্ছা টাইটেল হচ্ছে ওভারভিউ, ওভারভিউতে এই যে রকেট আইকন, এই আইকনটা চেঞ্জ, ওভারভিউ না, এখানে লিখবো আমি থিম অপশন, কি লিখবো থিম অপশন, ঠিক আছে, বা বেসিক থিম অপশন, BASIC বেসিক থিম কে অপশন, OPTATION অপশনস, বেসিক থিম অপশন। ফাইন, দ্যাটস ইট, শেষ। দেখেন এবার বেসিক থিম অপশন চলে আসলাম। আমি আমার মতন করে এর প্রত্যেকটা জিনিস আমি সিলেক্ট, সবকিছু পরিবর্তন করে দিব এবং আমি আমার মতন করে কাজ করব। নেক্সট পার্টে দেখব যে এর প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে ইউজ করতে পারি আর কিভাবে আমাদের থিমে আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল কোডেস্টার ইনস্টলেশন বা ইন্টিগ্রেশন বা সেটআপ, যেভাবেই বলেন, একদম ইজি। ফাইন, নেক্সট পার্টে আমরা প্রত্যেকটা ফিল্ড নিয়ে একটা ফিল্ড দেখব এমনভাবে যেন প্রত্যেকটা ফিল্ড আমরা খুব সহজেই কাজ করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।